এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কবে আমার মুক্তি? কবে কবে কবে? আমি তো তোমার কাছে কোনো দোষ করিনি, কারো প্রতি অবিচার করিনি, অন্যায় করে কারো সুখ কেড়ে নিইনি। তবে তবে কেন আমার এত অশান্তি? জয় শিব শম্ভ। কোন প্রশ্নের জবাব আমি দিই না, কিন্তু তোমার মনে এত অশান্তি কেন? আমার অশান্তির কথা বলে আমার অশান্তি আমি আর বাড়াতে চাই না। থাক, আর বলতে হবে না। হ্যাঁ, শুনে রাখো, কাল প্রত্যুষে এখান থেকে একটু দূরে গেলেই দেখতে পাবে যে সোনা দিঘিতে স্থানরতা একটি নারী। তাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে যাও। আমার 6 রানী বর্তমান? হ্যাঁ, ওই মেয়েটিই হবে তোমার সন্তানের জননী। কোনখানে সই জল থই থই সোনা দিঘির জল, ওই ঘাটিয়া জলকে যাব, চল না নিয়ে চল। কোনখানে সই জল থই থই সোনা দিঘির জল, ওই ঘাটিয়া জলকে যাব, চল না নিয়ে চল। কোনখানে সই জল থই থই সোনা দিঘির জল, কোনখানে সই? গায়ে নাকি জোছনা ফোটে, ওই জলে গা ধুলে, মেঘ রঙা হয় চুলের রসে, ডুব দিলে চুল খুলে। গায়ে নাকি জোছনা ফোটে, ওই জলে গা ধুলে, মেঘ রঙা হয় চুলের রসে, ডুব দিলে চুল খুলে। কাটলে সাঁতার কানাই কানাই নামে রূপে ঢল, কাটলে সাঁতার কানাই কানাই নামে রূপে ঢল। তবু কেউ যেন না দেখে সখী চোখের কাজল, তবু কেউ যেন না দেখে সখী চোখের কাজল, তবু কেউ যেন না দেখে সখী চোখের কাজল। তা হোক, ওই ঘাটে আর চল। কোনখানে সই জল থই থই সোনা দিঘির জল, ওই ঘাটে আর জলকে যাব, চল না নিয়ে চল। কোনখানে সই জল থই থই সোনা দিঘির জল, সোনা দিঘির জল, সোনা দিঘির জল। আমার 6 রানী বর্তমান, তবু কেন তোমাকে বিবাহ করে এনেছি সেটা আমি তোমাকে বলেছি। বিশ্বাস করে ছোট রানী, সন্ন্যাসীর আদেশ না পেলে। মহারাজ, আমাকে দোষী করবেন না। যখন পায়ে ঠাঁই দিয়েছেন, আশীর্বাদ করুন, জন্ম জন্মান্তরে আপনার মতো স্বামী যেন আমি পাই, আর আপনার সংসার যেন শিশুর কলকাকলিতে ভরে ওঠে। আমার 6 রানী তোমাকে গ্রহণ করতে পারিনি। আপনি তো আমায় গ্রহণ করেছেন। তুমি অন্যদের কথা তুলে কি দরকার?
মহারাজ, আপনি ক্লান্ত, আসুন আপনার বিশ্রামের ব্যবস্থা করি। ছোট রানী, সত্যি তুমি সুন্দর। সুন্দরী? চাষির মেয়ে আবার সুন্দরী? ওই রূপ থাকলে কি হবে, মাকাল ফল। এখন কি হবে? হবে হবে, একটু অপেক্ষা করে থাক, সময় হলে সব ঠিক হবে। জয় শিব শম্ভু। আপনি? মনে বড় অবিশ্বাস, সত্যি মিথ্যে যাচাই করছিস? তোর সন্তানেরা সত্যি আসছে, কিন্তু মানুষ কি সব সত্যি বুঝতে পারে? মিথ্যার মায়াজাল তোর চারপাশে ঘিরে আসছে, সাবধান। ওরা আসছে, ওরা আসছে। জয় শিব শম্ভু। মহারাজ, আপনি ঘুমননি? ছোট রানী, তিনি এসেছিলেন, সেই সন্ন্যাসী এই মাত্র চলে গেলেন। ভুলে গেলেন আমার সন্তানেরা আসছে। বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছিলাম আমি। উত্তেজিত হবেন না মহারাজ। ছোট রানী, কাছে এসো, আরো কাছে। মহারাজ, ও তোমরা? মহারাজ, আমাদের একটি আরতি আছে। আমার এখন সন্ধ্যার সময় নেই, এখনই রাজবৈদ্য আসবে ছোট রানীকে দেখতে। ছোট রানী সম্পর্কে আমরা কিছু বলতে চাই মহারাজ। ছোট রানীর সম্পর্কে এখনো তাকে অপমান করবার কিছু বাকি আছে নাকি? মহারাজের কাছে আমরা ক্ষমা প্রার্থী। ক্ষমা প্রার্থী? হ্যাঁ মহারাজ, আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি। ছোট রানীর সন্তান সে তো আমাদেরই সন্তান। কি বলছো তোমরা? আমাদের ভুলের, আমাদের অপরাধের শাস্তি দিন মহারাজ। আমাদের অনুরোধ, আমাদের ছেলের দায়িত্ব আমরাই নেব, লোকে যেন আমাদের নিন্দে না করে। না না মহারাজ, আপনার 6 রানী নয়, 6 দাসীকে না হয় শাস্তি দিন। স্বর্ণ, আজ আমার জীবনের সবচেয়ে বড় সুখের দিন। মহারাজ, আমাদেরও। আমার বড় ভয় করছে রে। ভয় কি রে? আমি তো তোর পাশেই আছি। সই, বল, যদি আমার কিছু হয় তুই বাচ্চাটাকে দেখিস। ঠিক এমন কথা বলতে নেই রে, তবে জানবি সব সময় আমি তোর পাশে পাশে আছি। নমস্কার রানীমা। তুই এই ঘরে কেন? জানিস না এখন এটা আতুর ঘর? ফুল নিয়ে এসেছিলাম। আর আসতে হবে না, তুই এখন যা, বুঝলি না? ছোট ছেলে না হওয়া পর্যন্ত এখানে আর কাউকে ঢুকতে দেবো না। কি ব্যাপার গো, তোমার মুখ অমন কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো চক্রান্ত আছে। কিসের মধ্যে? 6 রানী আমার সই রাতের ঘরে সব কাজ করবে, আমাকেও যেতে নিষেধ করেছে। তো ভালোই তো হলো, ওদের কাজ ওরা করবে। ভালো না হাতি, আমি দেখবো ওরা কি করে।
জয় শিব শম্ভ। ওরে, তোদের কান্না শুনে আর থাকতে পারলাম না। হায় রে মানুষ, তোমরা বড় নিষ্ঠুর। এই 7টি অবোধ শিশু তো কোনো অন্যায় করেনি। আয়, তোরা উঠে আয়। আয় রে আয়, তোরা উঠে আয়। নিচে পড়ে থাকলে কেউ তোদের নিয়ে যাবে। তোরা উপরে চলে যা, তোরা উপরে চলে যা। তোরা থাক ওখানে, যথা সময় আমি আবার আসব। কি সংবাদ স্বর্ণ? বলছো না কেন? ছোট রানী ভালো আছে তো? সবই আমাদের ভাগ্য মহারাজ। কি হয়েছে বলবে তো? এই দেখো, ছোট রানীর সন্তান। দেখি নিয়ে যাও। ছোট রানী মানবী না দানবী? হায় রে, মহারাজ জানতেও পারলেন না কি হলো আর কি দেখালো। আপনারা আমার মুখ দর্শন করবেন না। আলো আমার কাছে অসহ্য। চলে যান, চলে যান। যাবার আগে আমার শেষ আদেশ শুনে যান। আজই রাত্রির অন্ধকারে ওই মানবী না দানবীকে নির্বাসনে পাঠান, যেন কোনো ওর মুখ দেখতে না হয়। একটু জল, একটু জল। কে কথা বলে? একটু জল। কে তুমি মা? একটু জল। বসে এখানে, আমি এক্ষুনি আছি। না সর্দার, আশেপাশে কেউ নেই। মেয়েটা তাহলে একাই এসছে। ভাইয়া, মায়ের গয়না তুমি নেবে না? তুই ঘরে জামালা, ওদের কাজ করতে দে। না ভাইয়া না, এ তো আমার মা। আমার চোখ নেই, তবু বুঝতে পারছি এর কত দুঃখ। মা, তুমি আমার কাছে থাকবে? কে তুই মা? এমন করে ডাকছিস? আমাদের কেউ নেই মা, তুমি আমাদের কাছে থাকবে? তুই সরে জামালা। এই আমি সামনে দাঁড়া। না ওর সব ভাইয়া। তোর মা আজ থেকে আমাদেরও মা। পারুল, সওদাগর, তুমি এখানে? আমি এখানে চলে এলাম। আমি দেখলাম তোমার বাবা মা রাজবাড়ির দিকে যাচ্ছেন। জানো পারুল, আমাকে না চলে যেতে হচ্ছে। তুমি চলে যাবে? হ্যাঁ, তবে তোমাকে সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার আমি ফিরে আসবো। ভয় নেই, এই আয়নাটা তুমি রাখো। এই আয়নার নাম হচ্ছে মনোমুকুট। এই আয়নায় তুমি যাকে ভালোবাসো তাকে, তোমার কোন আত্মীয় দূরে থাকলে যখন চাইবে তাকে দেখতে পাবে। আর মন দিয়ে যদি তুমি তাকে ডাকো না, তখনই সে তোমার ডাক শুনতে পাবে। সত্যি? হ্যাঁ সত্যি, তবে এটা প্রয়োজনে ব্যবহার করো, খেলার ছলে না। সওদাগর, বলো।
আমি মালিনীর মেয়ে। তুমি আমার কাছে 7 রাজার এক মানিক পারুল। আমি তোমায় ভালোবাসি। আমি তোমার জীবন মরণের সাথী। আমি আমি চিরকাল তোমার পাশে থাকবো পারুল। তারপর একদিন পারুল আয়নাতে দেখলো সওদাগর আসলে রাজকুমার। আমি মাটির মানুষ হই, ওই প্রাসাদের রাজকুমারকে কেমন করে পাবো? মা, মা গো মা, আমি এখন কি করব? কি হয়েছে মা? অমন করে ডাকছিস কেন? কি হয়েছে বলবি তো? মা গো, এক রাজকুমার সওদাগর সেজে আমাকে ঠকিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি জানতাম সে সওদাগর, এখন জানলাম সে রাজকুমার। মা গো, আমি মালিনীর মেয়ে হয়ে রাজকুমারকে তো পাবো। আমি যে তোর জন্য প্রতিদিন ঠাকুরের পায়ে মাথা ঠুকেছি, তবে তবে কি তিনি আমার কথা শুনেছেন? ঠাকুর, তুমি আছো, ঠাকুর তুমি আছো। মা গো, তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তোর কপালে যে সিঁদুর পরাবে, তাকে যে রাজকুমার হতেই হবে। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? দেখ তোর আয়নাতে, তোর বাবা কোথায়? ওরে হতভাগী, দেখ তোর বাবা কোথায়? আমার বাবা কোথায়? মাগো, এ কে? এ কি আমাদের মহারাজা? আয়না তোর মিথ্যে নয় রে, আয়না তোর মিথ্যে নয়। এবার দেখ তোর মা কোথায়? এই তো আমার সামনে দাঁড়িয়ে। যা বলছি তাই কর, বল তোর আয়নাকে তোর মা কোথায়? আমার মা কোথায়? মা গো, এ কে? জঙ্গলে একাকিনী? ওরে ওরে চিনি রাখ, ওই হলো তোর নিজের মা, এ রাজ্যের ছোট রানী। বাবা, আজ বলার দিন এসেছিল, তবে শোন আমার কাছে। 7 ভাই চম্পা জাগরে, 7 ভাই চম্পা জাগরে, আর ঘুমিও না অমন করে। 7 ভাই চম্পা জাগরে, আর ঘুমিও না অমন করে। মায়া জালের ওই বাঁধন ছেড়ে, গুণের কাছে ভাই এসো ফিরে। শোনো পারুল বোন ডাকে রে, শোনো পারুল বোন ডাকে রে। 7 ভাই চম্পা জাগরে, আর ঘুমিও না অমন করে। জয় শিব শম্ভু। ওরে, অমনি করে ডাকলে ওরা তো সাড়া দেবে না মা। তাহলে আমি কি করব বলে দিন, বলে দিন আমি কি করব? যদি তুই তোর মাকে ফিরিয়ে আনতে পারিস, আর যদি ওই 6 রানী তোর মার পা ছুঁয়ে ক্ষমা প্রার্থনা করে, তবেই তোর ভাইয়েরা আবার মানুষ হবে। জয় শিব শম্ভু। তাই হবে, তাই হবে। রাজকুমার, আমার বড় বিপদ। কে? পারুল, পারুল তোমার বিপদ? আমি আসছি পারুল, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কে আপনি? পারুল কোথায়? আমার কথা জবাব দিন। কে আপনি? পারুল আমায় ডেকেছে, আমি তাকেই জবাব দেব। পারুল, হে কে? মা, আয় না। ও তুমি রাজকুমার? হ্যাঁ,
তুমি কি জানো বাবা, তোমার পারুলও রাজকুমারী। পারুল রাজকুমারী? কি বলছেন আপনি? আমি সত্যিই বলছি। ও এ দেশের মহারাজার একমাত্র কন্যা। রাজকুমার, আমার বড় বিপদ। বিপদ? একমাত্র তুমি পারো আমাকে সাহায্য করতে। বলো। পারুল, ওকে বসতে দে, একটু ঠান্ডা হোক, আমি আসছি। রাজকুমার, তবে শোনো এক দুয়োরানীর কাহিনী। হ্যাঁ, শোনাও। ঠিক আছে, আর আমাকে বলতে হবে না পারুল। এই আয়নাটা আমাকে দাও, এই আয়নাই আমাকে পথ দেখাবে। পারুল, তোমার মা সে তো আমারও মা। কি বলছো তুমি? ঠিকই বলছি। আমি শুধু জানতে চাই যে মহারাজ বিক্রমজিতের ছোট রানীকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? এই তো মা। আমি আপনার কাছে এসেছি আপনাকে নিয়ে যাবার জন্য। মহারাজ, মহামন্ত্রী, কি চেয়েছিলাম, কি করতে হচ্ছে? মহারাজ, মহামন্ত্রী, কিছু বলবেন আপনি? কিন্তু মহারাজ, এই শুভ লগ্নে। যাই হোক, বলুন আপনি। এই শুভ লগ্নে 7টি মেয়ে নালিশ জানাতে এসেছে। 7টি মেয়ে নালিশ জানাতে? কোথায় তারা? মেয়ে বলে দরবারে নয়, বাগানে ছোট দরবারে তাদের দাঁড় করিয়ে এসেছে। চলুন, আমি শুনবো তাদের নালিশ। আমি বিশ্বাস করি না। তুমি যে কাহিনী শোনালে তার কোনো প্রমাণ আছে বালিকা? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ দাও। প্রমাণ না দিলে তোমাকে প্রাণদণ্ড দিতে বাধ্য হব। তবে আসুন আমার সাথে, যেখানে ঘুমিয়ে আছে আমার 7টি ভাই। তবে কি তুমি? এখনো চিনতে পারলেন না? মহারাজ, আপনি নিঃসন্তান অপুত্রক মহারাজা নন। আসুন আমার সাথে ওই বাগানে। রাজকার্যে বাধা দিও না। চলো। মহারাজ, এই ফুলের বাগানেই আমার 7টি ভাই ফুল হয়ে ফুটে আছে। চিনে নিন তাদের। এ কি ছলনা? বলো না, কি করে চিনবো তাদের? জাগরে সাত ভাই চম্পা, জাগরে 7 ভাই চম্পা, জাগরে আর ঘুমিও না অমন করে। 7 ভাই চম্পা, জাগরে আর ঘুমিও না অমন করে। মায়া জালের ওই বাঁধন ছেড়ে গুণের কাছে ভাই এসো ফিরে। শোনো পারুল বোন ডাকে রে, শোনো পারুল বোন ডাকে রে। 7 ভাই চম্পা, জাগরে আর ঘুমিও না অমন করে। কোথায় থাকার কথা ছিল গো ভাই, কোথায় আছি আর আমরা সবাই? কোথায় মা জননী
শক্তি যোগাও, ও গো বিধাতা ওদের শক্তি যোগাও, যাতে দেয় গো জবাব আমার কথার, নইলে কেমন করে ওই ডাইনিগুলোর মায়া জালের খেলা কাটবে এবার, মায়া জালের খেলা কাটবে এবার। শক্তি যোগাও, শক্তি যোগাও, সাত ভাই চম্পা জাগরে, সাত ভাই চম্পা জাগরে, সাত ভাই চম্পা জাগরে। কেন বন পারুল ডাকরে, 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 কেন বন পারুল ডাকরে। এ কি শুনছি আমি? এ হতে পারে না। আমি সন্তানের পিতা, তুমি আমার মেয়ে। আমার বিশ্বাস হয় না। তবে তবে তোমার মা কোথায়? মহারাজের মাথা খারাপ হয়ে গেছে, মহারাজ ডাইনি পালে পড়ে, মহারাজকে বন্দি করো। মহামন্ত্রী, এখন এই 6 রানীকে বন্দি করো, এখানেই এদের প্রাণ দণ্ড দেব। জল্লাদকে ডাকো। আয় মা, আমার বুকে আয়। তোর জন্যই আজ আমি সব কিছু ফিরে পেলাম। আয় মা, আমার বুকে আয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।